ওয়েলকাম টু মাই বন্যার রান্নাঘর। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল ঘরোয়া উপকরণে চিংড়ি পোলাও রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। তো এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এগুলো কেটে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপ করবেন। আমি একটু কালার করব, এর জন্য মাখিয়ে রাখবো কিছু সময়। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় চিংড়ি নিতে পারেন। একটা পাত্রে তেল দিয়ে গরম করে মাছগুলো সামান্য উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজতে যাবেন না, এতে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলে উল্টিয়ে দিব। অনেকে অনেক রকম করে রান্না করতে পারেন। আমি আজকে একদমই সহজ উপায়ে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রেসিপিটি করব। বাচ্চাদের জন্য আপনারা সহজে এটা করতে পারেন আমার এই পদ্ধতিতে। আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওটা করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা, 3টে লবঙ্গ, 4-5টা দানা গোলমরিচ একটু ভেজে নিব, এতে সুন্দর একটা স্মেল আসবে। এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ব্রেস্তা তুলব না, এই জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি ব্রেস্তা তুলে রাখতে চান তাহলে আরেকটু বেশি পেঁয়াজ অ্যাড করবেন। এখানে আদা রসুনের পেস্ট, শুকনো মরিচ 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচের একটু কম, সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব এবং অ্যাড করে দিব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো, জিরা ও পেঁয়াজের পেস্ট। আপনারা যতটুকু এখানে রাইসটা অ্যাড করবেন সে অনুযায়ী মশলাটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। খুব ভালো করে কষিয়ে নিব। এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে টক দই অ্যাড করবেন, এতে সুন্দর টেস্ট আসবে। তো আমি আগেই বলেছি হাতের কাছে থাকা এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, এজন্য আমি এখানে লিকুইড দুধই অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন এবং 1 চা চামচ উঁচু করে চিনি অ্যাড করেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে কিছু সময় রান্না করে নিব এবং অ্যাড করেছি কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করবেন। আর যদি আপনারা রাইসটা সাদা রাখতে চান তাহলে শুকনো মরিচ স্কিপ করবেন। বাচ্চারা একটু কালারফুল খাবার দেখতে পছন্দ করে, এই জন্য আমি এখানে একটু কালারটা আনবো, তাই শুকনো মরিচটা অ্যাড করেছি। এখানে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি ঝরঝরে করে নিয়ে খুব ভালো করে ভেজে নিব।
চালটা যত ভালো করে ভেজে নেওয়া হবে ভাত ততটাই ঝরঝরে হবে। এজন্য চুলার আঁচটা একদম কম দিয়ে সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে। চাল ভাজতে ভাজতে যখন পুরোটা সাদা হয়ে যাবে, একটা শব্দ হবে এবং পাতলা মনে হবে নাড়ার সময় পারফেক্টলি বুঝে নিতে হবে হয়ে গেছে। সিম্পল মশলায় এই খাবারটা তৈরি করলেও টেস্ট কিন্তু দ্বিগুণ হবে, কোনো অংশে কম হবে না। খুব ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। এখানে আমি যে পাত্রে চাল নিয়েছি সেই পাত্রেই পরিমাপ করে পানিটা গরম করে নিব। এটা পোলাও হলেও বিরিয়ানি টাইপের, এজন্য ডাবল পানির থেকে সামান্য একটু কম দেবেন, এতে ঝরঝরে হবে। নতুন চাল হলে আপনারা পানিটা একটু কম দেবেন। তো আমার যতটুকু চাল আমি ডাবল পানি নিয়ে হাফ কাপ মতো পানি কম নিয়েছি। ভালো করে চালের সঙ্গে পানিটা মিশিয়ে নিব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি যদি আপনারা বিরিয়ানি টাইপের রান্না করতে চান তাহলে এখানে কেওড়া জলটা অ্যাড করবেন। তো আমি যেহেতু সিম্পল পোলাও করব এজন্য আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। বিরিয়ানির থেকে কোনো অংশে হয়তো কম হবে না, অনেকটাই সেই কোয়ালিটিরই। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। ঢেকে দিব। একটু নিচ থেকে উল্টে পাল্টে দিব, দিয়ে এটা দমে দিয়ে দিব। ঢাকনার যেই ছিদ্র রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিব, দিয়ে চুলাটা একদম লোতে দিয়ে কিছু সময় দমে রেখে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আপনারাও খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি পোলাওটা করে নিতে পারেন। তো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আজকের চিংড়ি পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই সহজ উপায়ে বাসায় তৈরি করবেন। বাচ্চা সহ বড়রা সবাই অনেক পছন্দ করবে। অনেক টেস্ট হয়েছে, এতটা স্মেল বের হয়েছে যেটা আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।